ঈদের পরে হঠাৎ করে শ্বশুরবাড়িতে মেহমান আসায় তাদের জন্য কী আয়োজন করলাম আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগ। যেহেতু মেহমান আসবে আর মেহমানদের জন্য সকাল সকাল এই শাকগুলা নিয়ে আসা হয়েছে। আর শাকগুলা একদম তরতাজা, একদম ক্ষেত থেকে তুলে আনা হয়েছে। এই শাকটা কিন্তু খেতে অনেক মজা লাগে, আর তরতাজা শাক খেতে কিন্তু অনেক ভালো লাগে। গ্রামে কিন্তু এরকম ফ্রেশ ফ্রেশ একদম তরতাজা শাকসবজি পাওয়া যায়। আমি এখানে সবজিগুলো একটু কেটে নিচ্ছি। যেহেতু কোরবানির ঈদ আর সবাই কিন্তু কম বেশি মাংস খাচ্ছে, আর যার কারণে একটু ভিন্ন রকম কিছু রান্না করা হচ্ছে। আর মাংস খেতে খেতে কিন্তু এমন একটা সময় আসে যে ভর্তা ভাজি এগুলাই কিন্তু ভালো লাগে। আর এখানে এই পুঁই শাকগুলো একদম কুচি ছিল, একদম ফ্রেশ। তো এটা তুলে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে হঠাৎ করে মনে হলো যে এই ডাটার হচ্ছে চচ্চড়ি করা হবে। তো এই ডাটাগুলো এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। একদম ফ্রেশ ফ্রেশ সবজি এখান থেকে কিন্তু এই যে ক্ষেত থেকে তুলে নিয়ে কিন্তু রান্না করা হয়। আর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আর এরকম ফ্রেশ ফ্রেশ সবজি ক্ষেত থেকে তুলে নিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমি এখানে কিছু ডাটা তুলে নিলাম, তুলে নিয়ে এখন আমরা এটাকে রান্না করার জন্য নিয়ে যাব। আর পাশেই দেখতে পাচ্ছিলাম যে কিছু বাচ্চাগুলো খেলা করতেছে, ফুটবল অনেক মজা করতেছিল। আর গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর হয়। কে কে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো খুব বেশি ভালো লাগে এখানে থাকতে। তো সবজি এখান থেকে ডাটাগুলো তুলে নিয়ে আসার পর কিন্তু এখানে কাটা কেটে তারপরে রাখা হয়েছে, এগুলো এখন রান্না করা হবে। আর যেহেতু যে মেহমান আসবে তার এটা খুব পছন্দের, তার পছন্দের খাবারগুলাই রান্না করা হচ্ছে। আর এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে। ডিম সিদ্ধ করতে গিয়ে একটা ডিম কিন্তু একদম পুরো গলে গেছে। ডিমগুলো খুব একটা ভালো ছিল না। আর এখানে সবজি, এখানে পুঁই শাকটা তুলে দেওয়া হয়েছে। তো এখানে আরেকটা চুলাতে কিন্তু ডিম ভুনা করা হচ্ছে। ডিম যেহেতু ভালো ছিল না, গলে গলে যাচ্ছে। আর এখানে যে এই ডাটাটা রান্না করা হবে সরিষা দিয়ে, এটা কিন্তু অনেক মজা হয় খেতে। তো মেহমানরা যেটা পছন্দ করে সেটাই কিন্তু রান্না করা হচ্ছে। আর এখানে এই আমার এটা দেবর হয়, তো ও এখানে সব চানাচুরগুলো বের করে নিচ্ছে, খাবে। তো ও অনেক মজা করতেছিল এখানে, আমরা চারপাশে ওর সাথেও মজা করতেছি। তো মেহমানরা যেহেতু চলে আসছে, তো তাড়াহুড়ো কিন্তু তাদের জন্য রান্না করা হচ্ছে। আর মাটির চুলাতে রান্না কিন্তু অনেক টেস্টি হয় এবং অনেক দ্রুত রান্নাগুলো হয়ে যায়। তো এখানে আমার ডিম রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি ডিমটা কিন্তু নামাই নিছি। এখানে ডিমটাও ভুনা করা হয়েছে। যেহেতু গ্রাম, আর গ্রামের সব কিছুই কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এখানে পোলাওটা রান্না করা হয়ে গেছে। এখন এখানে ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিব। আর পাশের চুলাতে কিন্তু আমার শাশুড়ি পিঠা বানাচ্ছে। তো এক চুলাতে রান্না হচ্ছে, এক চুলাতে পিঠা হচ্ছে, সব কিছু মিলাই দিনটা কিন্তু অসাধারণ ছিল। আর এই পিঠাগুলো কিন্তু মাংসের সাথে খেতে অনেক ভালো লাগে। আর আমরা গ্রামে আসলেই কিন্তু এই পিঠাগুলো খাই মাংসের সাথে, মাংসের ঝোল দিয়ে। তো এটাকে আমাদের এখানে ঢাকুন পিঠা বলে, অনেক জায়গায় এটাকে চিতই পিঠা বলে, এক এক জায়গায় এটাকে এক এক নামে বলে। তো আমাদের এখানে ঢাকুন পিঠা বলে গ্রামের ভাষায় যেটা। তো এই পিঠাগুলোও কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এখানে নাস্তার জন্য কিছু নাস্তা দেওয়া হচ্ছে। আর যেহেতু আসছে এখানে শরবত, মালটা, আপেল কেটে দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে সব রান্নাবান্না শেষ করে কিন্তু খাওয়া দাওয়া শুরু করছে সবাই। তো আমি এক এক করে দেখাচ্ছি যে গেস্ট কিন্তু মাংস খাচ্ছে না, মাংসের পরিবর্তে কিন্তু অন্য কিছুই খাচ্ছে। তো এই হচ্ছে আমাদের গ্রামের মেহমানদারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।